नमस्कार बंधुरा निउ टेस्ट कुकिंग चैनेले आपनादेर सकलके स्वागत। आज के शुधुमात्र दुटो सेদ্ধ आलू और डिम दिए सुस्वादु एकटी रेसिपि रान्ना करे देखाबो। ताई भिडियोटी खूबई इंटारेस्टिंग होते चलेছে, ताई भिडियोटी स्किप ना करे सम्पूर्ण देखार अनुरोध रइल। तो रान्नाटी करार जोन्नो प्रथमेई आगे थेके आमी दुटो आलू सेদ্ধ करे नियेछिलाम। एबारे एकटा ग्रेटारे आलू दुटो आमी ग्रेट करे नेब। ग्रेटारे ग्रेट करे नेওয়ার कारणे आलुर मध्य जे एकटा दाना भाव थाके सेटा थाकबे ना, आलुगुलो किन्तु भेतर थेके एकदम सफ्ट हये बेरोबे। दुटो आलू आमार ग्रेट करे नेওয়া हये गेछे। एबार एई आलुर मध्येई आमी दिये दिচ্ছি काँचा लंका कुचि और एकटा मिडियाम साइजेर पेঁয়াজ कुचि, हाफ टीस्पुन लवण और हाफ टीस्पुन हलुद गुঁড়ো दिए साथे आमी 3টে ডিম भेঙে नेब। चाइले एखाने आपनारा आपनादेर पछंद मतन मशला दिए निते पारेन, तबे आमी एखाने कोनो मशलाई दिচ্ছি ना, कारण अमलेटगुलो झोलेर थेके सब मशला खूब सहजेई टेने नेबे। 3টে ডিম आमार भेঙে नेওয়া हये गेछे। एबार एकटा काटा चामचेर साहाज्ये सबकिছু एकसंगे खूब भालो करे मिक्स करे नेब। सबकिছু एकसंगे खूब भालो करे मिक्स करे नेওয়া हये गेछे। एबार एकटा ताওয়ার मধ্যে 2 टेबिल परिमाण सर्षे तेल आमी गरम होते दिएছি। तेलटा गरम हये आसले ডিম आलुर जे बेटारटा आमी रेडी करे निয়েছিলাম সেই बेटारटा এখন ঢেলে দেব। তারপরে খুন্তি দিয়ে চারদিকে একটু ভালো করে সেট করে নিতে হবে। এবার গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে একটা সাইড হতে দেব। একঘেয়েমি সবজি রান্নার স্বাদ বদলাতে এই রেসিপিটি বাড়িতে রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। একটা সাইড আমার হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। অপর সাইডটা হওয়ার জন্য গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে আবারও অপেক্ষা করব। সেদ্ধ আলু দিয়ে ডিমের অমলেট কারির এই নতুন রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন আর ভিডিওতে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অমলেটটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ভিডিওতে দেখে বুঝতেই পারছেন যে অমলেটটা কত সুন্দর হয়েছে। এবার একটা চাকু দিয়ে আমি কেটে নেব। যদি আপনারা এই অমলেটটা তরকারির মধ্যে দিতে না চান তাহলে শুধু মুখে কিংবা গরম ভাতের পাতেও কিন্তু খেতে অসাধারণ লাগবে। এবার চাকু দিয়ে আমি চৌকো সাইজ করে কেটে নিচ্ছি, চাইলে আপনারা যে কোনো সাইজের কেটে নিতে পারেন। একটা অমলেটের টুকরো আপনাদেরকে তুলে নিয়ে দেখাচ্ছি যে ভেতর থেকে কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, ভেতরে কিন্তু একদমই কাঁচা নেই। আর অমলেটটা দেখুন কতটা মোটা সাইজ হয়েছে, তরকারিতে দিলে কিন্তু খেতে অসাধারণ লাগবে। এবার অমলেটটা আমি সাইডে রেখে দিচ্ছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে নেব। আর আগে থেকে সেদ্ধ করে রাখা আলু হলুদ লবণ মাখিয়ে আলুর মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, একটা প্লেটে তুলে দিচ্ছি। আর একই তেলের মধ্যে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে, শুকনো লঙ্কাটা মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি। এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিতে হবে। চাইলে আপনারা ফোড়নের মধ্যে দারচিনি কিংবা এলাচও দিতে পারেন, তবে আমি এখন কোনো কিছুই দিচ্ছি না, কারণ আমি রান্নার শেষে গোটা গরম মশলা বেটে দেব। ফোড়ন এসে গেছে, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ফোড়নের সাথে পেঁয়াজগুলো লালচে কালার আসা পর্যন্ত বেশ ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের মধ্যে একটা খুব সুন্দর লালচে কালার চলে এসেছে, ঠিক এই সময় দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট, সাথে পেঁয়াজ রসুনের পেস্টও দিয়ে দেব। আর একসাথে দিয়ে দিচ্ছি আদা জিরা বাটা। আদা আর জিরা একসাথে করে শিলনোড়াতে আমি বেটে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো একসাথে। আর লবণ দেবো স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। এবার সব মশলাগুলো একসাথে হাতে একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় আমি এক্সট্রা কোনো জল দিচ্ছি না, কারণ আমি মশলাগুলো একটু পাতলা করে বেটে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে একটু জল ছিটিয়ে নিতে পারেন। মশলা কষানোর সময় অল্প পরিমাণ জল ছিটিয়ে নিলে মশলাগুলো আরও ভালো করে কষিয়ে নেওয়া যায়। মশলা কষানোর সময় টেস্টের জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরেও খানিকক্ষণ মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো আমার সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে। ঠিক এই সময় আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পরেও মশলার সাথে বেশ খানিকক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে আলুগুলো বেশ ভালো করে কষিয়ে নিয়ে 1.5 গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি। তবে ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন। অমলেট কিন্তু অনেকটাই ঝোল টেনে নেয়, তাই ঝোলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। ঝোলটা যখন ফুটতে শুরু করবে ঠিক এই সময় অমলেটগুলো আমি একটা একটা করে দিয়ে দেব। অমলেটের মধ্যে কিন্তু আমি কোনো মশলাই দিইনি, আর ঝোলের থেকে সব মশলা কিন্তু অমলেট খুব সহজেই টেনে নেবে। অমলেটগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে হালকাভাবে নেড়ে দেব যাতে অমলেটগুলো ভেঙে না যায়। অমলেটগুলো দেওয়ার পর ঝোলটা বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে অমলেটের ভেতরে সব মশলা বা ঝোল খুব সুন্দরভাবে ঢুকে যায়। ঝোলটা বেশ ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার নামানোর আগে গোটা গরম মশলা বাটা আর খানিকটা ধনেপাতা কুচি দিয়ে তরকারিটা বেশ মজিয়ে আর জমিয়ে রান্নাটা করে তরকারিটি আমি নামিয়ে নেব। आशा करी आलू दिए डिमेर अमलेट कारिर এই নতুন রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। পাশাপাশি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্লিজ ফিরে আসবেন।